শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ বা বিদেশ যেখান থেকেই আমার ভিডিওটা দেখেন না কেন, আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছেন। আর ভিডিওটা দেখার সময় যদি একটা লাইক দিয়ে দেখেন তাহলে আমার তো খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল আমি এই ডালটা কালকে ভিজিয়ে রেখেছিলাম। কালকের ভিডিওতে দেখানো হয়েছিল, মানে দেখিয়েছিলাম যে ডালটা ভিজিয়ে রাখলাম। এবার ডালটা না অনেকক্ষণ ভিজাতে লাগে। এটা হচ্ছে ডাল, সাদা বিউরির ডাল, বিউরির ডাল। হ্যাঁ, এটা বিউরির ডাল। এবার বিউরির ডাল দু রকমের আছে, একটা আছে কালো বিউরির, একটা আছে সাদা বিউরির। এটা হচ্ছে সাদা বিউরি। সাদা বিউরির ডালে বড়ি হয়, অতটাও ভালো হয় না, কিন্তু যদি কালো বিউরির ডালের বড়ি বানানো হয় বেশি ভালো হয়। তো কালো কলাইয়ের ডাল তো নেই আমার কাছে, আমার কাছে সাদা ডাল ছিল। তাই সাদা ডালই আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে প্রায় 7-8 বার ধুয়েছি। ধুয়ে সেই ল্যালটালানি থাকে না জলটা, সেই জলটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে তারপরে জল পাল্টে পাল্টে ফেলে দিয়েছি। কিন্তু পরিষ্কার সাদা জল যখন বেরিয়েছে তখন আমি এটাকে আবার শিলনোড়ার মধ্যে বাটতে শুরু করেছি। মিক্সিতে বাটলে হতো, কিন্তু মিক্সিতে বাটলে না অনেক নষ্ট হয়। কীরকম নষ্ট হয়? ওই যে মিক্সির কাঁটাগুলো আছে না, কাঁটাগুলোর গায়ে অনেক লেগে থাকে, ওইগুলো এক একটা জিনিসের যা দাম, সেই জন্য কোনো জিনিস নষ্ট করতে আমার খুব মায়া লাগে। তার জন্য আমি মানে শিলনোড়াতে বাটছি, তাহলে কি আমি কাচিয়ে কুচিয়ে সব নিতে পারবো। আর মিক্সিতে করলে সেটা সম্পূর্ণটা নেওয়া যায় না, এদিক ওদিক অনেক লেগে থাকে। আমি অনেকবার দেখেছি, সেই জন্যই আমি বলছি। তো বেটে নিচ্ছি। একবার বাটা হয়েছে, দুবার বেটে নিলাম, দুবারে আমার মিহি হয়ে গেছে। এই যে অনেকটা মিহি হয়ে গেছে। দিয়ে এবারে আমি ফাটাবো। এই ডালের বড়ি বানাতে না অনেক ফাটাতে হয়, অনেকক্ষণ ফাটালাম, প্রায় 20 মিনিট ফাটিয়েছি। অতক্ষণ তো দেখানো সম্ভব নয়, তাহলে বোর হয়ে যাবে বন্ধুরা সবাই। তো ফাটালাম, অনেক ফাটালাম, ফাটাতে এই যে এইভাবে করে ফাটালাম। থপাস থপাস করে একবার করে ফেলছি, একবার ঘোরপাক খাওয়াচ্ছি, এরকম করে বাটির মধ্যে এমনি করে গোল করে ফাটাচ্ছি। ফাটিয়ে পরে তারপরে রেখে দিলাম। রেখে স্নান করে এলাম। স্নান করে পুজো টুজো সব সেরে নিলাম। নিয়ে পরে এবারে ধরো বেলাও হয়ে যাচ্ছে, এবারে তো আমাকে বড়ি দিতেই হবে, নাহলে তো আরও রোদটা আমার নষ্ট হবে। সকাল থেকে যে রোদটা উঠে, সেই রোদটা যদি বড়ির গায়ে লাগে তাহলে বড়িটা আমার হালকা শুকিয়েও যাবে, তাহলে কি হবে, ভালো হবে। আর না হলে যদি রোদ না পায় না, তাহলে কালো হয়ে যাবে। তো আর যে সেই টিউশনি মাস্টারের কাছ থেকে পড়ে এসে দরজা সোজাসুজি সাইকেলটা রেখে দিয়েছে। আমি বললাম যে তুই এখানে কেন সাইকেল রাখলি? সাইকেলটা তো তুই দরজাটা আস্তে করে খুলে নিয়ে সাইকেল নিয়ে চলে যাবে চুরি করে। তো এর আগে একবার আমাদের সাইকেল চুরি হয়েছিল, ওর জন্যই আমি সবসময় বকাবকি করি। কিন্তু ছেলে কখনো শোনে নাও, ঠিক আছে। আমি সাইকেলটা সাইড করে দিলাম, এক সাইডে করে দিলাম। এইবারে আমি যে কুলোতে আমি সবসময় এটা ওটা রোদে দিই, সেই কুলোটা নিলাম। রোদে দিই, সবজি শাক কাটি, এগুলো করি, তো নারকেল কুড়াই, সেই কুলোটা নিলাম। নিয়ে পরে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম, সর্ষের তেলটা কুলোতে মাখিয়ে নিলাম। তারপরে আমি এবারে বড়িটা দেবো, কিভাবে দেবো আমি বলছি। তো একটা বাটাতে একটু জল নিলাম, আর জলের মধ্যে একটুখানি ওই বাটা ডালটা একটু দিলাম। দিয়ে পরে দেখছি ভেসে উঠলে সেই মাকে দেখেছি আমি, জলের মধ্যে দিত মা, তো দিয়ে ভেসে উঠতো, তখন জানতে যে হয়ে গেছে, আমার ফাটানো হয়ে গেছে, এবারে কোনো অসুবিধা নেই, মানে বড়িটা ভালোই হবে। আরে মা তো কত ডাল ভিজাতো বালতিতে করে, আমি কি অত পারি? ওই যেটুকু পারি অল্প অল্প করে করি। তো দিচ্ছি বড়ি, আর আমি কিন্তু বেশি বড় বড়ি দেবো না, ছোট ছোট করে দিচ্ছি। আমার মাকে দেখতাম বড় বড় বড়ি দিত, বড় বড়ি। তা একদিন দেখবো দেওয়া যায় নাকি। আর এরপরে আমি মাসকলাইয়ের ডাল নিয়ে আসবো, মাসকলাইয়ের ডাল দিয়ে বড়ি বানাবো, দেখবো আরও টেস্ট হয় কিন্তু, সেটা দেখবো। আর এটা করলাম, এটা খেয়ে দেখবো, এটাও খারাপ হয় না। এর আগেও আমি বানিয়েছি, এটাও খারাপ হয় না।
এটা শাক ভাজাতে, মাছের ঝোলেও আমি খেয়েছি, ভালো লাগে। এমনি শুধু ভেজে শুকনো ভাতের সাথে সেটা খেতেও ভালো লাগে। তো দিয়ে দিলাম বড়িগুলো, আস্তে আস্তে দিতে শুরু করে দিয়েছি। আর এই বড়িগুলো দিতেও টাইম লাগে। আর রোদটা এখানে এসছে, বারান্দার এখানটা একটু রোদ এসছে, দিয়ে রোদে দিয়ে দিচ্ছি। আর আমার গলাটা কেমন ভারী ভারী লাগছে না? এখন কিন্তু অনেক রাত্রিবেলা আমি কথা দিই, কারণ সারাদিন আমি সময় পাই না। রাত এখন প্রায় 11টা বাজে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর্য পায়েলের বাবা নাইট শিফট ডিউটি চলে গেছে। আর এদিকে আমি ওকে পড়াচ্ছি, আর্যকে পড়াচ্ছি একদিকে আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো এদিকে রোদটা দেখো কুলো পর্যন্ত চলেই এসেছে, তো ভালোই হলো আমার। এদিকটা আমি রোদের মধ্যে কুলোটা অর্ধেকটা রেখে দিয়েছি। আর আমার ছবিটা ভালো আসছে না, কিন্তু রোদটা তো পাচ্ছি বড়িতে, ওর জন্য আমি এই জায়গাটাতেই বসলাম। এই দেখো কী সুন্দর রোদ এসছে না? একদিকে বড়ি দিচ্ছি, এই সাইডটা আমি বসে আছি, আর ওই সাইডটা আমি বড়ি দিচ্ছি। যে দিকটা বড়ি দিচ্ছি সেই দিকটা কিন্তু রোদ, আর উল্টো দিকটা আমি বসে আছি। যাই হোক, এমনি করে দিতে 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 আমার বড়ি দেওয়া প্রায় শেষই হতে চললো। এই যে আর 2-1টা আছে, হয়ে গেলে ব্যাস শেষ। বেশি দিইনি কিন্তু, আর পরের দিন বেশি করে দেবো, দেখাবো। তো এবারে আমি কিন্তু রান্নাবাড়ি কিচ্ছু আমার হয়নি। এবার কুলোটা আবার আমাকে আরও চালের উপরে চাপাতে হবে, কেন বলো তো? এইখানটা না বেশিক্ষণ রোদ থাকে না, দিয়ে চালটার উপরে চাপাবো কুলোটা। এই দিকটা দেখি, বড়ি, ডালের বড়ি, গয়না বড়ি আছে। বারান্দায় বেশিক্ষণ রোদ থাকে না, আমাকে এবার চালের উপরেই উঠিয়ে দিতে হবে কুলোটা, নাহলে আবার শুকোবে না। দিয়ে চালের এই পাশটা একটু রোদ আছে, এই পাশটায় দিয়ে দিলাম। তারপরে আবার পাল্টে দেবো, যেখানে যেখানে রোদ থাকবে সেখানে কুলোটা নিয়ে গিয়ে রাখবো। তারপরে দেখি আবার বাজারে কি বলো তো, এই যে দুয়ারেই এসেছিলো এই শুশুনির শাক। তো আমি কোনোদিন কিন্তু খাইনি, আজকেই ফার্স্ট। তো দেখা যাক। আর্য পায়েলের বাবা বলছে ঠিক আছে নাও। শুশুনি শাক ঘুম হবে ভালো করে। লোকাল শাকের নাম শুশুনি শাক, চট করে পাওয়া যায় না। এই দিকটা মনে হচ্ছে রোদটা চলে গেল। এবার আমি ওই দিকটা রোদ, ওই মাচাটার উপরে, ওই দিকটা আমার গেটের সামনে রোদ আসে, ওখানটায় নিয়ে গিয়ে দেবো। দেখি এখানটায় বেশ রোদ এসছে, তাহলে কুলোটা এবার আমি এখানেই রেখে দেবো। এখানটা বেশ রোদ, তো এখানটা রেখে দিই। আবারও দেখবো যদি এখান থেকে যদি রোদটা চলে যায়, তাহলে আবার যেখানে রোদ আছে সেখানে দেবো। এমনি করে করে আমাকে বড়িটা শুকাতে হবে। দিয়ে পরে এই যে এবারে কি রান্না করব সেটাই দেখি। সকাল থেকে তো চলছে বড়ি, শাক, পাতা, এগুলো নিয়ে চললো সারাদিন। এবারে কী রান্না হবে দেখি। ফুলকপি নিয়ে এসছে, আর কি শাকটা ধুয়ে নিয়ে এলাম। আমি আবার শাক সবসময় ধুয়ে কাটি। তো শাকটা কুচি কুচি করে কেটে নেব, কেটে নিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। রান্না করলাম তোমার যে শাক ভাজা, শুশুনির শাক ভাজা। শুশুনির শাক নাকি ভাজা খেলে অনেক ঘুম পায়, তো তাই জন্য একটু নেওয়া হলো, দেখি রাতে অত ঘুম পায় নাকি। আর এদিকে রান্না করেছি ফুলকপির তরকারি, ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি। আর এই টুকটাক করেছি, এগুলোই রান্না করেছি। আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি, আর ওই যে গন্ধরাজ লেবু আছে, আর মটর ডাল করেছি, ধনে পাতা দিয়ে মূলো দিয়ে মটর ডাল করেছি। আর কাগজি মানে গন্ধরাজ লেবু,
কেটে নেব। পাঁপড় ভেজেছি, এই আজকের মেনু। তো বন্ধুরা, ভিডিওটা আমার প্রায় শেষ হতে চলেছে, আর বেশিক্ষণ নাইও। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর মধ্যে কোনটা ভালো লাগলো, কোনটা লাগালো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।